রাজধানী ফুটপাত অভিযানের আগ মুহূর্তে অনেকে সরিয়ে নেয় অস্থায়ী দোকান, আবার অভিযান শেষ হলে ফিরিয়ে আনে সেই দোকান। এমন চোর পুলিশ খেলার মধ্যেই তৃতীয় দিনের মতো ফুটপাত দখলমুক্ত করার বিশেষ অভিযান শেষ করেছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকা, ফুটপাত জুড়ে হকারদের দখল, পথচারীদের চলাচল যেন দুর্ভোগের আরেক নাম। এই চিত্র বদলাতেই তৃতীয় দিনের মতো বিশেষ অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির ট্রাফিক বিভাগ। সকাল 10টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় 11টার পর। এরই মধ্যে অনেক হকার নিজ দায়িত্বে সরিয়ে নেন তাদের দোকান। তবে সুযোগ পেয়েও অনেকে দোকান না সরিয়ে উল্টো ক্যামেরার সামনে খোলাখুলিভাবেই জানালেন, অভিযান শেষ হলেই আবার বসবেন আগের জায়গায়। আমরা ফুটপাতে না করলে কর্ম কই, আমাদের তো দোকান নাই, সামর্থ্য থাকলে তো দোকান নিতে পারতাম। যদি অভিযান ছিল জায়গায় পরে বিকালে বসবো, দোকান লাগাবো। ব্যবস্থা থাকে তাহলে বসবো, না হলে তো বসতে পারবো না, তা আমার তো পরিবার আছে। অভিযান পরিচালনাকারীদের কণ্ঠেও শোনা যায় কিছুটা নমনীয়তা। আপাতত সতর্ক করার কথাই জানালেন তারা। আমরা চাচ্ছি না যে একবারই একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, আর যারা সহযোগিতা করছেন না তাদেরকে আমরা ফলো আপ অভিযানে কঠোর আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা গ্রহণ করব। অভিযান শেষ হতেই আবারও পুরনো চিত্র। হকাররা তাদের কথা মতোই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন ফুটপাতে। আপনাদেরকে সরাই দেওয়া গেল, আপনারা আবার এসে বসছেন। না বসছি না, এই যে দোকান সরাই এলাইছি তো, কি করবো। আরেকটু আগেই তো মাত্র ম্যাজিস্ট্রেট আপনাদেরকে উচ্ছেদ করলো, আপনি আবার এসে বসলেন। বাবারে, পেট তো একটা বড় জিনিস। সরকার আমাকে যদি একটা ভালো প্রতিষ্ঠান দেয় বা একটু জায়গা সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ। অভিযানে বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। টানা 5 দিন ব্যাপী ডিএমপির 8টি বিভাগে পরিচালিত এই অভিযান শেষ হবে রোববার। অপরাধে কত টাকা জরিমানা করা হলো? হ্যাঁ, আমাকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। আমি মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।